আমি এইখানেই তোমাকে আর তোমার পরিবারকে এই রাজ্য থেকে বহিষ্কারের আদেশ দিলাম। কোন অপরাধের শাস্তি দিচ্ছেন আমাদের? অপরাধ? এই মহা পাপ করে এই সবাই এসে দাঁড়িয়েছে যুধিষ্ঠির, আর আমাকে জিজ্ঞাসা করছো তোমাদের অপরাধ কি? পাপ আর পুণ্য কেবল কার্যের উপর নির্ভর করে না, সেই কার্যের পেছনে কি অভিপ্রায়, অনাচার না ধর্ম, তার উপর নির্ভর করে পাপ আর পুণ্যের ব্যাখ্যা। মহারাজ, কাম্পিল্লে কি প্রকারের পরিস্থিতি উৎপন্ন হয়েছিল তার বিবরণ পেয়েছি আমি। এই কার্য অধর্মের ঠিকই, কিন্তু তবুও পাণ্ডুপুত্র এবং পাঞ্চাল রাজকুমারী নিরপরাধ। এদের এই বিবাহকে স্বীকার করে নেওয়াই যথার্থ। কোন পরিস্থিতিতেই আমি এদের বিবাহকে স্বীকৃতি দেব না মহাময়ী বিশ্ব। ভবিষ্যতে কোনো অপরাধীর অপরাধ বৃত্তিকে প্রশ্রয় দিতে পারে এমন কোনো কার্যকে আমি স্বীকৃতি দেব না তাতশ্রী, কদাপি স্বীকৃতি দেব না। কোন বালককে বিষ খাইয়ে নদীতে ফেলে দেওয়া, কোন যোদ্ধাকে রঙ্গস্থলে প্রবেশ করার পূর্বেই প্রস্তরখণ্ডের দ্বারা পিষ্ট করে বধ করার চেষ্টা, লাক্ষা ও ঘৃত দিয়ে নির্মিত ভবনে পরিবারজনদের দগ্ধ করার প্রচেষ্টা করা, এই সকল কার্য মহারাজ অপরাধীদের প্ররোচনা দিতে পারে। সেই দৃষ্টিতে বিচার করলে মহারাজ, হস্তিনাপুরের সিংহাসনে কোনো উত্তরাধিকারী থাকবে না, উত্তরাধিকারী থাকবে না, উত্তরাধিকারী থাকবে না, উত্তরাধিকারী থাকবে না। মহারাজ, একে তো এই ভীষণ অপরাধ করে এসেছে না, তার উপর আবার অপবাদ দিচ্ছে। ছি 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 ছি। আর কি বা করতে পারে এরা এখন? পাঁচটি পুরুষের সঙ্গে সম্পর্ক আছে যে স্ত্রীর, সে না তো স্বয়ং ধর্ম বোঝে আর না নিজের স্বামীদের ধর্ম উপদেশ দিতে পারে। আতা দুর্যোধন! পাঞ্চালীর যে অপমান করবে তার মস্তক ছেদ করার প্রতিজ্ঞা করছি আমি। অর্জুন! রাজসভায় অস্ত্র তুলে নেওয়ার অপরাধে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম অর্জুন, মৃত্যুদণ্ড দিলাম অর্জুন। আপনি মৃত্যুদণ্ড ধার্য করতে পারেন না মহারাজ। নিজের পত্নীর সম্মান যে রক্ষা করতে চাইছে তাকে মৃত্যুদণ্ড দিতে পারেন না মহারাজ। আপনি কেবল তাকে যুদ্ধের আহ্বান করতে পারেন, যুদ্ধের আহ্বান করতে পারেন। আর আমি এখনই এই যুদ্ধের আহ্বান স্বীকার করছি। দাঁড়াও, দাঁড়াও। কুলবধূর অপমান, যুবরাজের সাথে অন্যায়, রাজসভায় এমন যুদ্ধের পরিবেশ। আমি এই রাজসভায় আর এক মুহূর্ত থাকতে পারবো না। আমার আশঙ্কা হচ্ছে মহারাজ, কুরুবংশকে রক্ষা করার জন্য রাষ্ট্রের
বিভাজন করার সময় এসে গেছে। সাহস কি করে হলো বিদুর? কুরু রাষ্ট্রের এই বিভাজনের প্রস্তাব কিভাবে দিতে পারলে তুমি? তাতশ্রী, যদি আমরা হস্তিনাপুরের সুখ কামনা করি, তবে এখন বিভাজনই একমাত্র উপায়। অসম্ভব! এই সমস্ত ভূমির ওপর কেবল আমার অধিকার আছে, আমার। এর থেকে অর্ধেক ভাগ আমি পাণ্ডবদের কেন দেব পিতাশ্রী? আমরা ক্ষমতা লাভ করার জন্য রাষ্ট্রের বিভাজন হতে দেব না। আমি মহারাজের কাছে স্বয়ং গিয়ে যুবরাজের আসন থেকে পদত্যাগ করব। তারা রাজসভায় অস্ত্র তুলে ধরেছিল পিতাশ্রী, সেটা আপনার অপমান ছিল। আপনি জানেন পিতাশ্রী, অপরাধীর যুবরাজ পদে বহাল থাকার কোনো অধিকার থাকে না। মহামহিম, মহারাজ পাণ্ডবদের বন্দী করে কারাগারে আবদ্ধ করার আদেশ দিয়েছেন। পরিস্থিতিতে কি উপায় হবে আর্য? আমরা মহারাজের কাছে ক্ষমা ভিক্ষা করব। ক্ষমা চাওয়ার কি অর্থ? আমার মতে যে ব্যক্তি নিজের থেকে দুর্বল তার কাছে ক্ষমা চাইলে শৌর্য প্রকাশ পায়, কিন্তু নিজের থেকে যে শক্তিশালী তার কাছে ক্ষমা ভিক্ষা কাপুরুষতা। যথার্থই বলছো তুমি পাঞ্চা, চিন্তা করো না, আমরা ক্ষমা ভিক্ষা করব না। মহামহিম, এতটা ক্রোধ? নিজের স্বামীকে প্রশ্ন করো গান্ধারী। এই পাণ্ডবদের বন্দী করেছে। আপনি অর্জুনকে না হয় কোনো শাস্তি অবশ্যই দিন আর্য, কিন্তু অন্য চারজনকে কিসের শাস্তি দিচ্ছেন আপনি? পাণ্ডবদের মুক্ত করে দিন আর্য। মহারাজ, আমারও কিন্তু একই মত। মৌন হন মামাশ্রী। না মহামহিম, মহারাজের আদেশ বিফল হয় না, আর কখনো হবেও না। উত্তম, এইবার আমি আমার সিদ্ধান্ত নেব। ঈশ্বরের মতনই মহামহিম ভীষ্ম কিভাবে তোমাদের সমস্ত পরিকল্পনা পণ্ড করে দিতে পারেন তা দেখতে চাও তুমি প্রিয় দুর্যোধন? তবে এসো আমার সঙ্গে।
মহাভারত।